আমি তো সেখান থেকে বিদায় নিয়ে আসলাম, কিভাবে আবার খানায় কাবার খিদমত করব? আমার আল্লাহ কয় মুহাম্মদ দেরি করিও না, 10,000 মুসলমান নিয়া তাড়াতাড়ি মক্কা যায় মক্কাটা বিজয় করে দাও। মক্কায় চলে যায়, মক্কার সকল বেঈমানের কানে আওয়াজ, 10,000 মুসলমান নিয়া মক্কার জমিনে আসতেছে আখিরি জামানার পয়গম্বর। মক্কার সকল বেঈমানের কানে জিকিরের আওয়াজ, 10,000 মুসলমান, তারা তো পাক্কা পোক্ত মুসলমান, তারা তো পাক্কা ইমানদার মুসলমান। বেঈমানের কানে আওয়াজ চলে যায়, বেঈমানেরা ভয়ে আতঙ্ক হয়ে যায়। আমার নবী মক্কায় যায়, মক্কাটা বিজয় করার আগে আমার নবী মক্কায় যায় একটা ঘোষণা দিল, ও মক্কাবাসীরা, আমি তোমাদের প্রতিশোধ নিতে আসি নাই, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য আসলাম। যেখানে মুসলমান 313 জন, সেখান থেকে ঘুরে দাঁড়ালো 10,000। এবার হাজার হাজার বেঈমানেরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেল। মুসলমান হয়, আমার নবীর দাওয়াত গ্রহণ করে। আমার নবী একটা ঘোষণা দেয়, বিজয় গজের দিন, বিজয় ঘাস। আমার নবী সেখানে দাঁড়াই একটা ঘোষণা দিল, ও সাহাবায়ে কেরামরা, আমি কি ইসলামের দাওয়াত পরিপূর্ণ করতে পারলাম? সাহাবায়ে কেরামরা কয়, নবী আপনি পরিপূর্ণ করে গিয়েছেন, এমনকি আপনার পরিবর্তে আপনি চলে গেলে যা করা দরকার তাও আপনি করে দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, তাহলে আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। আমার নবী যেখানে 10,000 মুসলমান, সেখান থেকে আবার কিছুদিন না যেতে না যেতেই আবার মুসলমানের সংখ্যা হয়ে দাঁড়ায় 1.25 লক্ষ মুসলমান। এবার মুসলমানের কোনো ভয় নাই, 1.25 লক্ষ মুসলমান আমার নবীর গান গায়, ইসলামের গান গায়। অথচ আমার নবীকে মারার জন্য আবু জাহল জামাত নামের জাদুকর ইয়ামান থেকে ভাড়া করে আনছে। জামাত নামের জাদুকরকে বলো, জামাত, তাকে যদি বিদায় করতে পারো তোমাকে মহাগ্রন্থ পুরস্কার প্রাপ্ত করা হবে। জামাতকে আনিয়া সুন্দর চেয়ারে বসাইয়া আমার নবীকে আবু জাহল যা বলে, ও মুহাম্মদ গো, চলো একজন মেহমান আসছে তোমার সাথে দেখা করার জন্য, চলো। আমার নবী ছোটর কথাও শুনতো, বড়র কথাও শুনতো, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা যে আদর্শ শিক্ষা দিয়েছে, সে আদর্শ নবী যে দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করে গেছে, ওই আদর্শ সমাজের ভিতরে যদি আজও